সালামু আলাইকুম। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই তোফাজ্জল নামের যে লোকটারে মাত্র 35,000 টাকা যে একটা ব্লেম দিয়ে তাকে যে হত্যাকাণ্ডটা ঘটাইছে, এরা কি আসলে এই কোনো ভালো মায়ের সন্তান? এটা তো কখনোই না। একটা ভালো ঘরের সন্তান সে কখনো এরকম করতে পারে না। এই কুলাঙ্গারগুলোকে দ্রুত ভিত্তিতে আইনের আওতায় এনে এদেরকে দ্রুত ভিত্তিতে যারা এটার সাথে জড়িত তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক। আমরা বাংলাদেশের জনগণ এটাই আশা কামনা করি আর কি, বাংলাদেশের বর্তমান যে ইন্টারনাল গভর্নমেন্ট তাদের কাছ থেকে। আর বাংলাদেশের মানুষ নিজে মানুষের জীবন নিয়ে যায় আর কি, এটা কোনো চিন্তা করে না যে পরবর্তীতে তার কি হইব না না হইব। এটা কেন বাংলাদেশে এরকম একটা আইন করা হোক যাতে যাতে করে কি একটা মানুষের জীবন নিলে তাকে প্রকাশ্যে ধরার সাথে সাথে তাকে প্রকাশ্যে তার গর্দান নেওয়া হইব অথবা ফাঁসি দেওয়া হইব। ঠিক আছে, তাহলে মানুষ অন্তত চিন্তা করবে একটা মানুষের জীবন নেওয়াতে। আর এই যে তোফাজ্জল যে ছেলেটারে মারলো, দেখলাম এই যে এর সাথে যেই বসা ছিল আর কি, যে লোকজনগুলো ওরা মোবাইল টিপতেছে, কি একটা অবস্থা আর কি। তারা এই যে লোকটারে যে মারতেছে তাদের কাছে মনে হয় না যে তারা মারতেছে কি একটা আশায় বিষয় যে মরে যাইতেছে, এদের কাছে মনে হয় না। এই কুকুরের বাচ্চাগুলোর সঠিক যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আরও এরকম হত্যাকাণ্ড আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলো আর বাড়তে থাকবো। এই কুকুরের বাচ্চাগুলোর, এই কুলাঙ্গারের বাচ্চাগুলোর সঠিক বিচার করা হোক বাংলাদেশের বুকে। এটাই বাংলাদেশের জনগণ, আমরা এটাই প্রত্যাশা করি গভর্নমেন্টের কাছে। আর হচ্ছে সেকেন্ড যেটা, এই কুকুরের বাচ্চাগুলো যারা শেল্টার দেয় তাদের কঠিন বিচার করা হোক। কেননা মানুষ অন্যায় তখনই করে যখন যে চিন্তা করে যে আমি যে অন্যায়টা করবো, এটা করার পিছনে আমাকে কেউ সাপোর্ট দেওয়ার মতো আছে। ওই সাপোর্ট দেওয়ার ব্যক্তিগুলার যেন সঠিকভাবে বিচার করা হয়। একটা মানুষের জীবন নিয়ে যায়, কত বড় মাদার চোদ শুয়োরের বাচ্চারা, কুকুরের বাচ্চারা, বদমাইশের বাচ্চারা। এই বদমাইশের বাচ্চারাগুলোর যেন যথাযথভাবে বিচার করা হয়। অমানুষের বাচ্চারা